তৈরির কাজ প্রায় 70% শেষ হয়ে গেছে। মুখ্যমন্ত্রী স্যাটেলাইট টাউন ডেভেলপমেন্ট এবং মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন, এই যে দুটো প্রজেক্ট আমরা নিয়েছি আপনারা সবাই জানেন, এবং 5 বছরে প্রায় 1500 কোটি টাকা এর জন্য ধার্য করা হয়েছে এবং সেইভাবে কাজ হবে। এডিবির যে ব্যবস্থাপনায় ওনারা যে আমাদের সাহায্য করেছেন, মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প, সেখানেও প্রায় 530 কোটি টাকার যে কাজ সেখানে আমরা নিয়েছি। ত্রিপুরা ল্যান্ড পুলিং অ্যান্ড প্লট রিকনস্টিটিউশন পলিসি আমরা সেটাকে করেছি। এখানে আমরা দেখেছি প্রায় 51 আমাদের যে ওয়ার্ড আছে, সেখানে কয়েকটা ওয়ার্ড তো তৎকালীন সময় তারাও করেছিল, আমাদের পুরাতন যে সরকার ছিল, কিন্তু আমরা এসে আমরা চিন্তা করেছি ওদের সময় একটা বেস্টের কারণে তারা করেছিল, তো ওখানে কিন্তু মিউনিসিপ্যালিটির যে সুযোগ সুবিধা সেটা কিন্তু পৌঁছায়। তো আমরা ঠিক করেছি যে এই যে ত্রিপুরা ল্যান্ড পুলিং অ্যান্ড প্লট রিকনস্টিটিউশন পলিসি আমরা করেছি, তাতে করে সেই সব জায়গায় যে আমাদের যে মিউনিসিপ্যালিটির যেসব সুযোগ সুবিধা কয়েকটা যে ওয়ার্ড পায় তারা কেন পাবে না, তো তার জন্য আমরা এই ব্যবস্থা করেছি। স্যাটেলাইট টাউনশিপ আমাদের বিধানসভায় সেটা আমরা অলরেডি ঘোষণা দিয়েছিলাম যে আগরতলাতে, ধর্মনগর এবং উদয়পুরে স্যাটেলাইট টাউনশিপ হবে। কারণ টাউন আস্তে আস্তে করে আমাদের যে সিটিগুলো আছে সেখানে কিন্তু কনজেশন অনেক বেশি বেড়ে গেছে। একটু সাইডে যদি আমরা সেইভাবে যদি আমরা টাউনশিপ, যেমন ওয়েস্ট বেঙ্গলে কলকাতার কথা যদি বলি, সেখানে বিভিন্ন জায়গায় কিন্তু টাউনশিপ সেখানে তৈরি হচ্ছে। তো আমরা এখানেও সেইভাবে যাতে তৈরি হয় তার জন্য আমরা এটাকে বলবো আমরা উপনগরী, এবং সেখানে কিন্তু প্রকৃতপক্ষে প্রপার ওয়েতে একটা টাউন বলতে যেরকম হয় আমরা সেইভাবে তৈরির আমরা চিন্তা ভাবনা করছি। জায়গা আমরা খোঁজ করছি। আগরতলায় মোটামুটি একটা ডিসিশন হয়ে গেছে, ধর্মনগরে ওখানে আমি কথা বলেছি, সেখানেও ওরা জায়গার জন্য খোঁজ করছে। তাছাড়া আমাদের উদয়পুরেও সেই ব্যবস্থা করছে। আমরা সবার জন্য ঘর, এই যে বিষয় মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন, এবং বিশেষ করে আরবান এরিয়াতে, তো সেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা, এর জন্য আমাদের দিল্লি থেকে কিন্তু প্রচণ্ডভাবে আমাদেরকে প্রশংসিত করেছে যে, এবং আমাদের পুরস্কারও দেওয়া হয়েছে। তো এর জন্য আমি যারা আমাদের ডিপার্টমেন্টে যুক্ত সমস্ত আধিকারিক থেকে শুরু করে সমস্ত কর্মচারীকে আমি ধন্যবাদ দেব। এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা শহর একটা আছে আপনার গ্রামীণ, কিন্তু শহরের কথা যেহেতু এখানে হচ্ছে, প্রায় 70,172টি গৃহ নির্মাণ অলরেডি সম্পন্ন হয়েছে। তার মধ্যে 2024-25 অর্থবর্ষে প্রায় 4,267টি গৃহের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে। তো সেইভাবে কাজ চলছে এখানে। স্বচ্ছ ভারত মিশন শহরে এই আওতায় প্রায় 23,863 একটা ব্যক্তিগত শৌচাগার, এবং যেটা কমিউনিটির যে শৌচাগার সেটা প্রায় 1,295টি নির্মিত হয়েছে। আগরতলার কাটাখাল আপনারা সবাই জানেন যে কাটাখাল এবং কালাপানি, এবং যে আমাদের যে অন্যান্য আগরতলা শহরের যে ছোট ছোট যে ড্রেনগুলো আছে, সেইগুলো আলটিমেটলি গিয়ে পড়ে গিয়ে আপনার আখাউড়াতে। তো ওখান থেকে কালকেও ওনাদের সাথে আমার কথা হয়েছিল, ওনাদের যে ইস্টার্ন কমিশনার আমার কাছে এসেছিলেন, এখান থেকে আমাদের যে জলটা সেখান থেকে যায়, সেখানে গিয়ে ওদের মধ্যে ওরা বারবার বলছে যে খুব ওখানে স্কিন ডিজিজ হচ্ছে ওই পার। তো এর জন্য কী করা, তো আমি আধিকারিককে ডাকলাম ওনার সামনে, ডেকে বললাম যে আমি নিজেও সেখানে 2-1বার গেছি। সেখানে আমরা যদিও এটাকে রিফাইন করে সেখানে সিওয়েজ ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে সেখানে যদি জলটা আমরা দেওয়া, কিন্তু যে পরিমাণে যে সিওয়েজ ট্রিটমেন্টের কয়েকটা পার্ট 1, 2, 3 ফিল্টার যাতে আরও বেটার হয়,